রঙিন পাখনার ঢেউ, জলের নরম দোল, অ্যাঞ্জেলফিশ, গোল্ডফিশ, নিউনটেট্রা, গাপ্পি, বেটা, প্লাটি, ফাইটার এবং জেব্রাডেনিউ, নানাবিধ শৈবাল এবং উদ্ভিদ সদৃশ বস্তু, সব মিলিয়ে এক মায়াবী জগৎ। দেখে মনে হবে সমুদ্রের কোনো তলদেশ, আদতে এটি একটি অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়ামের ইতিহাস বেশ পুরনো। 1853 সালে সর্বপ্রথম লন্ডন চিড়িয়াখানায় পাবলিক অ্যাকোরিয়াম স্থাপন করা হয়। সময়ের বিবর্তনে সেই অ্যাকোরিয়াম এখন অনেকের উপার্জনের মাধ্যম স্থান করে নিয়েছে বাঙালির ড্রয়িং রুমে। এই রঙিন অ্যাকোরিয়াম এখন আর শুধু শখের বস্তু নয়, এটি শিশুদের মুঠোফোন আসক্তি দূর করতে এবং তাদের মধ্যে গঠনমূলক ও যত্নশীল মানসিকতা তৈরিতে সহায়ক। শিশু থেকে শুরু করে মাঝবয়সী পর্যন্ত সব বয়সের মানুষই এখন ঢুঁ বাড়ছেন অ্যাকোরিয়াম সবগুলোতে, যেখানে আকার, প্রজাতি ও মানভেদে 50 টাকা থেকে শুরু করে 500 টাকায় পাওয়া যাচ্ছে আকর্ষণীয় মাছ। এছাড়া অ্যাকোরিয়াম সাজসজ্জায় প্রয়োজনীয় উপাদান যেমন পাথর, ফিল্টার, অক্সিজেন, পাম্পলাইট, প্লান্টস ও বিক্রি হচ্ছে এসব দোকানগুলোতে। ভালো বেচা বিক্রির কথা জানান ব্যবসায়ীরা। এভারেজে 10-12 হাজার টাকা বেচা কিনা হইতেছে আল্লাহ চাইতো। মাঝে মধ্যে যখন দেখা যায় মানে সিজন একটু খারাপ তখন একটু কম হয়। বাজার টাজার হইলে ভালো বেচা কিনা হইব, অথবা শিল্প জোনগুলি হইলে ভালো বেচা কিনা হইব। এসব জায়গা বুঝে দোকানের স্পেস ভাড়া। আমাদের সে মাছ আছে, পাখি আছে, খরগোশ আছে। কিছুদিন আগে আমাদের দুটো মাছ মারা গেছে, এই জন্য আমরা কিছু মাছ নিলাম, আরও নেব। বিভিন্ন নামের হয়, টেট্রা হয়, মলি হয়, গাপ্পি হয়, তারপরে কমেট হয়, কুইকার্প হয়। নরসিংদী জেলা শহরে ছোট বড় মিলিয়ে অ্যাকোরিয়াম শপ আছে প্রায় 1 ডজন। পুরো জেলায় সেটি কয়েক গুণ। বছর 5 আগেও এই সংখ্যা ছিল অর্ধেকেরও কম। শখের বশে শুরু হওয়া এই ব্যবসা এখন নরসিংদীর অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দিয়েছে। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।